নমস্কার, আমি ডক্টর ডিপি চক্রবর্তী বলছিলাম। আবার আপনাদের কাছে এসেছি আমরা ব্লাড প্রেশার অর্থাৎ হাইপারটেনশনের কিছু খুঁটিনাটি জিনিস নিয়ে। আমরা আগে ডিসকাস করেছি আপনাদের সামনে প্রেশার কাকে বলে, প্রেশার কেন হয়। আজকে খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমরা আলোচনা করব, এবং সেটাও ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন, অর্থাৎ হাইপারটেনশনের ম্যানেজমেন্ট আমরা কী করে করবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট আইটেম, যে কী করে আমরা ম্যানেজ করবো। ম্যানেজ করতে গেলে প্রথমে বলা যায় কী কী স্টেপ ম্যানেজমেন্ট রয়েছে আমাদের। ম্যানেজমেন্টের মধ্যে আমরা বলবো লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ কীভাবে লাইফস্টাইল, আমরা ডায়েট সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি আমরা আগে। ডায়েট চার্ট কী হবে, লাইফস্টাইল মডিফিকেশন কাকে বলে, কীভাবে এক্সারসাইজ করবেন, এক্সারসাইজ প্রোগ্রাম আমরা বলেছি, হাইপারটেনশন এক্সারসাইজ প্রোগ্রাম কী হবে, ডায়েট প্যানেল কী হবে, এই দুটো মিলে লাইফস্টাইল মডিফিকেশন বলা হয়। অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ স্মোকিং, অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল and other addictive agents. These are the lifestyle. A lifestyle modification first, then comes pharmacological, অর্থাৎ যে ওষুধপত্র দিতে হবে, এবং লাস্টে আমরা ডিসকাস করব প্রিভেনশন হাইপারটেনশন, অর্থাৎ ছোটোবেলা থেকে হাইপারটেনশন কী করে প্রিভেন্ট করা যায় সেটা নিয়ে আমাদের শেষ আলোচনা হবে আগামী পর্বে। এই পর্বে আমরা বলব ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের ব্যাপারে প্রথমে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন বলেছি আমরা কত দূর করবেন। একটু ব্যক্তির, যে কোনো ব্যক্তির পাওয়া গেল ব্লাড প্রেশার 140/90, 140/90 ক্রস করলে এটাকে হাইপারটেনশন বলা হয় ইন অ্যাডাল্ট। আমরা অ্যাডাল্ট নিয়ে ডিসকাস করছি, উই আর নট পেডিটিশিয়ান। অ্যাডাল্ট নিয়ে আমরা ডিসকাস করবো, অ্যাডাল্ট মেডিসিন নিয়ে, অর্থাৎ 140/90 ক্রস করলেই তাকে বলা হবে হাইপারটেনশন। দ্য ডেফিনেশন, এই 140 থেকে যদি আমরা শুরু করি, মোর দ্যান 140/90, তার আগে বলে রাখি এই যে হাইপারটেনশন আমাদের যে ম্যানেজমেন্ট আমরা আজকে বলবো, সেগুলো কতগুলো বডি, অর্থাৎ ডিফারেন্ট স্ট্রাকচার বডি আমাদের হোল ওয়ার্ল্ডের, তারা এগুলো ডিসিশন করে থাকেন। এই ডিফারেন্ট বডি আমাদের কাছে রয়েছে, গোটা 50 বডি আছেন। তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য, আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইউকে এবং অফলেট আমাদের ইন্ডিয়ান গাইডলাইন্সও বেরিয়েছে। হাইপারটেনশন ইন্ডিয়ান গাইডলাইন্সও আমাদের বেরিয়েছে। যে আমেরিকান গাইডলাইন যেমন আমাদের বলা হয়, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন AHA, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি ESC, ইউরোপিয়ান হার্ট জার্নাল, সো ডিফারেন্ট, অ্যান্ড দেন WHO, দেন কানাডিয়ান হাইপারটেনশন গাইডলাইন্স, ডিফারেন্ট গাইডলাইন্সগুলো আমাদের রয়েছে। তাতে সাম আপ করে যদি আমরা বলি এক জায়গায়, আমরা যেটা বলছিলাম 140/90, কিন্তু 160/100-এর নিচে, অর্থাৎ 140/90-এর উপরে গেল ব্লাড প্রেশারটা, এটা করে স্টেজ 1 হাইপারটেনশন। আমরা জানেন আগে আমরা আলোচনা করেছি স্টেজেস অফ হাইপারটেনশন। এই স্টেজ হাইপারটেনশন নিয়ে আমাদের 140 থেকে 159, এবং আমাদের 90 থেকে শুরু করে 100-র নিচে এই প্রেশারটা যদি থাকে, প্রথমে আমরা অ্যাটলিস্ট ফর 3 to 6 months লাইফস্টাইল মডিফিকেশন আমরা দেবো, আনলেস তাদের কোনো কোমরবিড কন্ডিশন নেই। অর্থাৎ এই ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশনটা বেসিক্যালি ডিপেন্ড করবে 3টে জিনিসের পরে। একটা হচ্ছে লেভেল অফ হাইপারটেনশন, আমাদের লেভেল অফ হাইপারটেনশনটা কত, 130/80 কিনা, 140/80 কিনা, এগুলো। 2 নম্বর হচ্ছে আমাদের ডিপেন্ড করবে ব্লাড প্রেশার হাইপারটেনশন, দি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের ডিসকাশন হবে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ আমাদের পেশেন্ট যারা আসছেন, আমাদের রুগী যারা আসছেন, তাদের রিস্ক ফ্যাক্টর কতটা। রিস্ক ফ্যাক্টর বলতে আমরা কী বুঝি, যেমন মনে করুন পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, বা পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট আগে স্ট্রোক হয়েছে 2-3 বার, ওবিস পেশেন্ট, বা যাদের মনে করুন ফ্যামিলি হিস্ট্রি আছে, অর্থাৎ পরিবারে হিস্ট্রি রয়েছে কোনো সাডেন ডেথ অর্থাৎ প্রিম্যাচিওর কার্ডিয়াক ডেথ, এদের বলা হয় রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ একটু বেরিয়ে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যাদের থাকবে। এবং প্রেজেন্স অফ টার্গেট অর্গান ড্যামেজ, সেটা খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে দেখতে হবে। যখন পেশেন্ট প্রথম আমাদের কাছে আসে প্রেশারের হিস্ট্রি নিয়ে, আমরা প্রেশার মাপি, কীভাবে মাপবো, কখন মাপা হয়, এগুলো আগে আলোচনা হয়ে গেছে। আমাদের প্রেশার দেখার টেকনিক কী,
কী যন্ত্র দিয়ে প্রেশার দেখবেন সেটাও আমাদের বিশদ আলোচনা আমরা করেছি আমাদের আগের ভিডিওতে। এই যে মনে করুন প্রেজেন্স অফ টার্গেট অর্গান ড্যামেজ, অর্থাৎ একটা পেশেন্ট প্রথমে আমাদের কাছে এলো আর এখন এলভিএফ নিয়ে, হার্ট ফেলিয়ার নিয়ে, অথবা মনে করুন চোখে কম দেখছে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, অর্থাৎ চোখ ইনভলভমেন্ট হয়ে গেছে, অথবা কিডনি ইনভলভমেন্ট হয়েছে। কী করে বুঝবো? পেশাবটা একটু কম হচ্ছে, ডাক্তারবাবু এসে বলবেন প্রেশারটা বেশি, আমার ইউরিনটা একটু কম হচ্ছে, পা মুখ ফুলছে, তার মধ্যে ভাবতে হবে আমরা কোনো কিডনি ড্যামেজ বা অলরেডি হাইপারটেনশন থেকে কোনো প্রেশারের এফেক্ট হয়েছে কিনা কিডনির পরে। এগুলোকে বলা হয় প্রেজেন্স অফ অর্গান ড্যামেজ। তাহলে আমরা কী বললাম? আমাদের তিনটে জিনিস লক্ষ্য রাখতে হবে প্রেশার চেকের সময়। খালি প্রেশারটা দেখেই পেশেন্টকে ছেড়ে দিলে হবে না। ব্লাড প্রেশার লেভেল কত আছে, কোন লেভেল, স্টেজ 1 না স্টেজ 2 না স্টেজ 3 হাইপারটেনশন। নেক্সট আমাদের দেখতে হবে কোনো কোমরবিড কন্ডিশন আছে কিনা তার সাথে, অর্থাৎ পেশেন্ট হিস্ট্রি অফ ডায়াবেটিক আছে কিনা, কোনো হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে কিনা, বা পেশেন্ট অলরেডি হাই ডায়াবেটিক ভুগছে কিনা, এগুলো দেখতে হবে। থার্ড হচ্ছে আমাদের টার্গেট অর্গান ড্যামেজ, অর্থাৎ কোনো টার্গেট অর্গান বলতে যেটা বুঝি আমরা ব্রেন, হার্ট, কিডনি কোনো ইনভলভমেন্ট হয়েছে কিনা। তো যেটা বলছিলাম যে স্টেজ 1 হাইপারটেনশন তাদের আমরা 3 to 6 মাস লাইফস্টাইল, ভিগোরাস লাইফস্টাইল মডিফাই করে যদি দেখা যায় প্রেশার কমছে না, অর্থাৎ 140-90 দাঁড়িয়ে আছে, তখন আমাদের ওষুধ দিতে হবে। বেসিক কিছু মেডিসিন আমাদের দিতে হয় এবং মেডিসিনগুলো নিয়ম আছে কতগুলো। প্রথমে আমরা মনোথেরাপি শুরু করবো, এই সমস্ত ক্ষেত্রে মনোথেরাপি অর্থাৎ সিঙ্গেল ড্রাগ দিয়ে আমরা শুরু করবো। তারপর যদি দেখা যায় যে পেশেন্টের ব্লাড প্রেশার আরও বেড়ে গেল, স্টেজ 2-তে চলে গেল, তখন আমরা ডাবল দুটো অ্যান্টিবায়োটিক্সের এজেন্ট একসাথে দেওয়া হয়, দিয়ে প্রেশারটা ম্যানেজ করা হয়। আর কতগুলো ক্ষেত্রে আমরা দেখেছি ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করতে হবে, যেমন একটু আগে বললাম ডায়াবেটিক পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, প্রেজেন্স অফ স্ট্রোক, এদের লাইফস্টাইল মডিফিকেশন সময় নষ্ট করতে চলবে না। তারা যদি 140-80 ব্লাড প্রেশার নিয়ে আসবে, তখনই আমাদের চিকিৎসাটা শুরু করতে হবে, তখনই প্রেশার ওষুধ আমাদের স্টার্ট করতে হবে, প্রেশার ওষুধ আমাদের দিতে হবে। এবং স্পেশাল ক্ষেত্রে কতগুলো আমাদের গাইডলাইন্স আমাদের যে আমাদের বডি যেগুলো আছে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান যেগুলো আছে, গাইডলাইন যেগুলো আছে, তারা কতগুলো বেঁধে দিয়েছেন। এদের বলা হয় স্পেশাল পপুলেশন, যেমন মনে করুন প্রেগনেন্সি অফ হাইপারটেনশন, এরা স্পেশাল পপুলেশনের মধ্যে পড়ে। ডায়াবেটিক হাইপারটেনশন, কিডনি ডিজিজ যাদের হয়েছে, হাইপারটেনশন রয়েছে, প্রত্যেকের গাইডলাইন্স ইম্পর্টেন্ট। যেমন মনে করুন আমার প্রেশার আছে, কিডনি আর্টারির কোনো পেশেন্ট এসে আমাদের বলে যে ডাক্তারবাবু আমাদের ব্লাড প্রেশার হয়েছে, ডাক্তারবাবু বলেছেন আমাদের কিডনির গণ্ডগোল আছে। তো যখনই আমাদের ক্রনিক কিডনি ডিজিজ আর ব্লাড প্রেশার একসাথে থাকবে, তাহলে টার্গেট হবে 130/80, অর্থাৎ 130/80-তে প্রেশারটা আমাদের রাখতে হবে এবং সে পেশেন্টকে বলতে হবে যে 130/80 প্রেশারটা আপনাদের অ্যাভারেজ রাখতে হবে। সেটা একটা ওষুধ দিয়ে হোক, দুটো ওষুধ দিয়ে হোক, বা আমাদের ক্ষেত্রে 5 রকম ওষুধ বানিয়ে দিতে হয়, প্রেশার ওষুধ দিয়ে অলরেডি তাকে 130/80-তে রাখতে হবে। এই হচ্ছে নিয়ম। এছাড়া প্রেগনেন্সি হাইপারটেনশন আছে, ডায়াবেটিক হাইপারটেনশন আছে, প্রত্যেকটা গাইডলাইন্স আছে আমাদের যে কত প্রেশার হবে, কী গাইডলাইন্স আমাদের চলবে, সেগুলো আমাদের গাইডলাইন্স মতো রয়েছে। সেই গাইডলাইন্স অনুযায়ী আমাদের ব্লাড প্রেশারটা মেনটেন করতে হবে। এবার টার্গেট অর্গান ড্যামেজ হলে, অর্থাৎ দেখা যায় যদি আমাদের অলরেডি চোখ ইনভলভমেন্ট হয়েছে, এবং সেক্ষেত্রেও কোনো সময় নষ্ট করা যাবে না, তড়িঘড়ি ব্লাড প্রেশার ওষুধ দিতে হবে। সেটা ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমাদের কিছু কিছু পেশেন্টের 3 রকম 4 রকম ওষুধ একসাথে খাচ্ছেন, খেয়ে আমাদের টার্গেটটা মেনটেন করছেন। এই ক্ষেত্রে অনেকে বলে থাকেন ডাক্তার আমাদের কতদিন ওষুধ খেতে হবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রতিনিয়ত এই কোশ্চেন ফেস করতে হয় এবং আমাদের এটাও জিজ্ঞেস করেন ডাক্তার একটা ওষুধে হয় না, এই এতগুলো ওষুধ দিচ্ছেন একসাথে 5 রকম ওষুধ, একটা ওষুধ হয় না। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, সবাই এসে বলেন একটা প্রেশার ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায় না। আজকাল আমাদের বাজারে কম্বিনেশন বেরিয়ে গেছে, সুবিধা আছে অনেক। আমাদের 1 pill অ্যাটলিস্ট কন্টেন্স 3 ডিফারেন্ট মেডিসিনস, এগুলো চালানো যেতে পারে। পেশেন্টের ক্ষেত্রে 3টে মেশিন আলাদা আলাদা দিয়ে, 3-4টে ওষুধ আলাদা না দিয়ে একটা ওষুধের মধ্যেই আমাদের ঢোকানো থাকে 3টে ওষুধ। এগুলো বলে ফিক্সড ড্রাগ কম্বিনেশন, অর্থাৎ এফডিসি। এই ফিক্সড ড্রাগ কম্বিনেশন দিয়েও আমাদের ট্রিটমেন্ট করলে পেশেন্টের সুবিধা হবে। সেক্ষেত্রে একটা ওষুধ খেলেই 3 রকম ওষুধের সুবিধা পাবে। এরপরে হাইপারটেনসিভ ক্রাইসিস, হাইপারটেনসিভ এমার্জেন্সি হলে পেশেন্টকে ভর্তি করতে হবে। হাইপারটেনসিভ এমার্জেন্সি ক্রাইসিস এইসবগুলো হলে পেশেন্ট শুড বি অ্যাডমিটেড, অর্থাৎ পেশেন্টকে ভর্তি করে
তখন ট্রিটমেন্ট করতে হবে, রিপিটেড ট্রিটমেন্ট করতে হবে। এই হচ্ছে আমরা বললাম এতক্ষণ ধরে ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন কীরকম হবে, কখন ট্রিটমেন্ট হবে, কী কী ওষুধ আছেন, এবং যারা যারা স্পেশাল পপুলেশনের মধ্যে পড়েন তাদের ট্রিটমেন্ট একটু আলাদা হবে, এবং স্পেশাল যারা কোশ্চেন করবেন আমাদের ভেরিয়াস অ্যাঙ্গেলে কোশ্চেনগুলো আমাদের বুঝিয়ে দিতে হবে যে প্রেশার ওষুধ ভাই তোমাকে আজীবন খেতে হবে, এবং প্রেশার ওষুধ আজীবন না খেলে তার যে কম্বিনেশন, তার যে কমপ্লিকেশান, এই কমপ্লিকেশন ভয়ানক কমপ্লিকেশান হতে পারে এবং তোমার লাইফ পরবর্তীকালে তোমার লাইফ ইনভ্যালিড হয়ে যেতে পারে। তো এই ম্যানেজমেন্ট হাইপারটেনশন দেন আমরা আলোচনা করব পরবর্তী আমাদের ভিডিওগুলোতে কী করে প্রিভেনশন করা যায়, তো হাইপারটেনশন প্রিভেনশন অর্থাৎ প্রথম দিক দিয়ে হাইপারটেনশন কী করে প্রিভেনশন করা হয়। খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনারা শুনতে থাকুন, শুনতে থাকবেন, এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকেন তবে আপনারা লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন এই ভিডিওটিতে। নমস্কার।